বিসমুল্লাহির রহমানির রহিম। সম্মানিত শান্তিকামী দেশের মালিক, আমার মায়েরা, বাবারা, ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু পত্রিকায় দেখলাম জামাত ইসলামের প্রধান ডক্টর শফিক সর্বদলীয় সংলাপের আহ্বান জানাইছে। এই চলমান রাজনৈতিক সংকট নিরসনে সর্বদলীয় সংলাপের আহ্বান। আমি ওনার এই আহ্বানকে স্বাগত জানাই, সমর্থন জানাই। আমি জামাত করি না, সমর্থন জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি দুই দিন আগে পত্রিকায় দেখলাম গাজীপুরে এক মাদকাসক্ত ছেলে তার বাবার কাছ থেকে টাকা পায় না পায়, বিভিন্ন সময় টাকা নিতে নিতে বাবা নিঃস্ব হয়ে গেছে। তখন এর বাবার ঘর যেটা যে বাবার ঘরে থাকে আগুন লাগাই দিছে। আমি নিজে দেখছি। প্রিয় ভাই বোনের, এই সারা দেশে অনেক মায়ের বাবার এই মাদকাসক্ত সন্তানেরা খুন করতেছে, এগুলো পত্রপত্রিকায় আসে। এই মাদক ব্যবসাগুলো করে কেরা বাংলাদেশে? আমার মতো নেতা, আমার মতো নেতারা করে। বাংলাদেশের নেশা একটা পরিবারে একটা নেশাগ্রস্ত সন্তান থাকলে সেটা যে কত, আমার কিন্তু ছেলেই নাই। মেয়েরা তো সাধারণত এই নেশাগ্রস্ত থাকে না, মেয়েরাও ইদানিং নেশাগ্রস্ত হয়ে যেতেছে, আমার ছেলেই নেই। কিন্তু আমি আত্মীয় স্বজনের মধ্যে একটা নেশাগ্রস্ত সন্তানের খবর যখন পাই, তারা যে কি কষ্টে, কি আতঙ্কে, কি দুর্ভোগের মধ্যে দিয়ে দিনাতিপাত করে, এর কোনো হিসাব নেই। মশারি খুলে নিয়ে বেছে লাগছে, এই মাদক খাইছে, গ্রহণ করছে। প্রিয় ভাই বোনেরা, এই মাদকগুলা ব্যবসা করে কেরা? বড় মাপের নেতা যারা, হেরা তো নিয়ে হাতে হাতে বেছে না, এরা মাদক বেচা কিনাকারীদের এরা করে, এই সুবিধা দিয়া থাকে। এর মাদকের পয়সা এই নেতাগো দরকার আছে। আর যারা মাদক বেচা কিনা করে হেগো রাজনীতির কর্মী হিসাবে ব্যবহারের খুব দরকার। কেউ এক বেলা মাদক খাওয়ার পয়সা খরচ দিতে পারলে সারাদিন কাজে লাগান যায়। প্রিয় ভাই বোনেরা, মাদক যারা খায় মাতাল থাকে, তো মাতাল রে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায়। প্রিয় ভাই বোনেরা, দেখ গেল এই বিষয়ে তো মাদক ব্যবসা করতেছে। আপনার বলছিল, নারায়ণগঞ্জের আইবি বলছিল শামীম ওসমানের সামনে, যে শামীম ওসমান যদি চায় যে এই মাদক বন্ধ হবে, তবে মাদক বন্ধ হয়ে যাবো শাকির শামীম ওসমানের সামনে। মানে শামীম ওসমান মানে আরতদারি দেখায়, ওই যে বদি কক্সবাজারের। তো এইরকম আরও বহু নেতা আছে, দু একজনের নাম প্রকাশ্যে আসে, আর অনেকের নাম ওই আসে না। চিন্তা করেন, শেষ পর্যন্ত অন্য অন্য ব্যবসা তো আছে, শেষে মাদক ব্যবসাটাও করা দরকার আছে। গাজীপুরের বনাঞ্চল 12 লাখ কোটি টাকা, 12,000 টাকা গুনতে পারি না, আর 12 লাখ কোটি টাকার রিসুট করছে, মার্কেট করছে, দোকান করছে, বাড়ি করছে, সরকারি সম্পত্তি। কত একর, মানে কত হাজার একর না শত একর, মানে বহুত এগুলো দখলে আছে। এইগুলো কারা করে? সাধারণ মানুষ ওই কাম করে। ভাই বোনেরা, যাই হোক, আমি বিভিন্ন সময়ে বলে আসতেছি, আমি এই এখন যে রাজনৈতিক দলগুলো আছে এর মন্দের ভালো হইলো জামাত, মিনিমাম ভালো। তবে আমি জামাত করি না। আমি জামাত থেকে ওইটার সাথে জোরে নির্বাচন করব এমনও সম্ভাবনা খুব কম। আমি বলছিলাম, সারা দেশে আপনারা বিভিন্ন দলের যারা নাকি বঞ্চিত, অবহেলিত, যেমন সোহেল তাজের মতো, এই মেজর হাফিজও বিএনপির মধ্যে কয়েকবারই শোকেসের শিকার হয়েছে। এই সম্প্রতি বোধহয় একটু সমাদৃত হয়েছে। তো যাই হোক, এই সোহেল তাজের মতো যারা বিভিন্ন দলে এই আপনার এই বঞ্চিত, অবহেলিত, আমি এই ধরনের মানুষের কইছি, আপনারা স্বতন্ত্র প্রস্তুতি নেন, 300 আসনে স্বতন্ত্র প্রস্তুতি নেন। আমিও স্বতন্ত্র দাঁড়াবো। আর আপনি আইডি কার্ডের মধ্যে আপনাদের জেলা এবং আসন নাম্বারটা দিয়া আপনারা আমার কাছে একটা ফটোকপি, আমার ঠিকানায় বা আমার এই যে ফেসবুক আইডি আছে, এখানে যদি আপনারা পাঠান, আমি এখান থাইয়া ওই 400-500 স্বতন্ত্র প্রার্থী হোক, 300 হইলে ভালো হয়। তো যদি এক আসনে একাধিক দাঁড়ায় যায়, তখন সেটা আলোচনা সাপেক্ষে আপনারা আবার লটারির মাধ্যমে একজন থাকার চেষ্টা করবেন। যদি তার নাও পারা যায়, যে ধরেন 400 হয়ে গেল, 350 হয়ে গেল, বা এরকম হইল,
তার মধ্যে আমি আমি ঘোষণা দিব যে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যে অপেক্ষাকৃত ভালো, সে যে কোনো দলই আগে করুক না কেন, যে অপেক্ষাকৃত সৎযোগ্য মানবিক দেশপ্রেমিক তারে আপনারা ভোট দেন। হ্যাঁ, আমি থাইয়া প্রতিনিয়ত এই ফুয়েল সরবরাহ করব। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করি, হ্যাঁ আপনারা অনুরোধ করি, এই যে রাজনৈতিক দলগুলো আমি বহুবার বলে আসতেছি, এরা প্রায় সবাই দলবাজি কর। হ্যাঁ, এই দল করে, দলবাজি করে 15% মানুষ মাত্র, এই 18 কোটি মানুষের মধ্যে। আর 85% মানুষ, 85 মানুষ সাধারণ মানুষ, এরা দেশের মালিক, এরা এরা গণমানুষ, এরা জনগণ, এরা বাংলাদেশপন্থী মানুষ। আর এই যে 15% এরা কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, হ্যাঁ কেউ বাটপাড়িপন্থী, হ্যাঁ কেউ দান্দাবাজপন্থী, এইরকম। প্রিয় ভাই বোনেরা, এই 85% দেশের মালিক জনগণের এই কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, হ্যাঁ মুক্তির জন্য আমি এই 54 বছরই তো দলীয় সরকার আইছে, কোনো সময় বিএনপি দলীয় সরকার, কোনো আওয়ামী দলীয় সরকার, কোনো জাতীয় পার্টির সরকার। এবার আমি চাইতেছি আমি গণীয় স্বতন্ত্র সরকার করতাম। স্বতন্ত্র সরকার আমরা যদি 150 আসন পাই বা এর চেয়ে কিছু কমও পাই, তো আমরা এই সরকার গঠন করতে পারবো। আমরা যদি আবার 150-র বেশিও পাই, কত পাইতে পারি আর আল্লাহ জানে। হ্যাঁ, তবে আমি ঢাকা থেকে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল সরবরাহ করব। প্রিয় ভাই বোনেরা, জনগণকে জাগানোর জন্য, বুঝানোর জন্য, হ্যাঁ জনগণের বিবেককে জাগ্রত করার জন্য আমি আল্লাহর কাছ থেকে আমি পানা চাইব। হ্যাঁ, আমি পর্যাপ্ত পরিমাণ ফুয়েল সরবরাহ করব। আমি বিভিন্ন জায়গায়ও যাইব যতটুকু আমার শরীর স্বাস্থ্যে কুলায়। হ্যাঁ, আমি তো অর্থের দিক দিয়েও দুর্বল। আমরা নির্বাচিত হইয়া, আমরা মনে করেন 150 পাইলাম, 140টা 30টা বা 170টা পাইলাম, আমরা নির্বাচিত হইয়া আমাদের মধ্যে আবার ভোটাভুটি করবো, কেডা প্রধানমন্ত্রী হমো, কেডা অর্থমন্ত্রী হমো, কেডা স্বরাষ্ট্রমন্ত্রী হমো। আমরা ওই অন্য অন্য দলে তো নির্দিষ্ট করা আছে কেডা প্রধানমন্ত্রী, কেডা অন্য দল। আমার সময় শেষ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।